পরে মনে হলো যে আমার মতো অনেক শ্রোতারা রয়েছেন যারা শুধুমাত্র আপনার কণ্ঠে ঘটনা শুনতে পছন্দ করেন। আর করবেন বাই না কেন। তারপরে তাই আরও বেশ কিছু কথা লিখেছেন, আমি সেগুলো পড়ছি না। তারপরে তিনি বলছেন, জানি না ঘটনাটা ভালো লাগার মতো বা ভয় পাওয়ার মতো কিনা, কিন্তু মনে হলো যে ঘটনা থেকে শিক্ষা নেওয়ার এবং সচেতন হওয়ার প্রয়োজনীয়তা সবার আছে। এই ঘটনাটা আমি লিখছি এটা বোঝানোর জন্য যে কাউকে মাত্রাতিরিক্ত অন্ধভক্তি বা অন্ধবিশ্বাস করতে নেই, সেটার পরিণাম ভালো হয় না। এই অন্ধবিশ্বাস মানুষকে হতাশার সাগরে তলিয়ে দিয়ে কুল কিনারাহীন করে দেয়, আর সেই সুযোগ নিয়ে রক্ষক একসময় ভক্ষক হয়ে ওঠে। গরুটি সিরেট হোক বা না হোক তাতে আমার কষ্ট বা অভিযোগ নেই। আমার দায়িত্ব ভালোবাসার জায়গা থেকেই ঘটনা পাঠানো, ভবিষ্যতেও পাঠাবো ইনশাল্লাহ। আর একটি কথা, আমার কিছু ঘটনা খণ্ড খণ্ড করে বলতে হবে বোঝানোর সুবিধার্থে। ঘটনাটি বড় হতে পারে, ধৈর্য নিয়ে পড়বেন এবং শ্রোতা বন্ধুরাও শুনবেন আশা রাখি। আমি যখন এই ঘটনা লিখছি তখন আজকের তারিখ 3 মার্চ 2025, দ্বিতীয় রোজা চলছে। এই ঘটনা যখন আমি লিখছি তখন ভেতরে কিছু দ্বিধাদ্বন্দ্ব নিয়ে লিখছি, একটা অজানা ভয় নিয়ে বলা যায়, সে অন্য কথা আরেকদিন বলবো। আমার বাবার বাসার বর্ণনাটা একটু দিতে চাই। এই ঘটনার সাথে এর সম্পৃক্ততা আছে। আমার বাবা সোনালী ব্যাংকের একজন সৎ কর্মকর্তা ছিলেন। আমার বাবার লোনের টাকায় 1979 সালে 8.5 কাঠার উপরে 6 তলা ফাউন্ডেশন করে 1 তলা বাড়ি নির্মাণ করা হয়, যা এখনো ভাবে আছে। আমাদের ঘরগুলো কংক্রিটের হলেও দরজাগুলো ছিল কাঠের আর স্টিলের। বাড়িটি ছিল উত্তর দক্ষিণমুখী করে বানানো। দক্ষিণের বাতাস আমাদের শরীর ও মন শীতল করে দিত। এই এলাকায় স্থানীয়দের বাড়ি অনেক বড় ছিল, তবে আমাদের বাসার মতো বড় উঠান এই অত্র এলাকায় আরেকটিও ছিল না। আমাদের মোট 5টি ঘর এবং 2টি বাথরুম, টিউবওয়েল আর রান্নাঘরটা ঘরের বাইরে ছিল। তখন আশেপাশে আর কোনো বিল্ডিং ছিল না। বাড়িটি ছিল ধান ক্ষেতের মাঝখানে। তখন দিনের বেলাতেও অনেক শেয়াল ডাকত। আমার বাবা খুব গাছ প্রেমী মানুষ। এমন কোনো ফল ফুল গাছ ছিল না যা তিনি রোপণ করেননি। ওনার সাধ্য মতো অনেক গাছ তিনি এনেছেন দূর দূরান্ত থেকে। আম, জাম, কাঁঠাল, লিচু, কদবেল, বেল, পেয়ারা, কামরাঙ্গা, ডাব গাছ, অর্জুন, নিম, করই, মেহগনি ইত্যাদি। এবং ফুলের মধ্যে জবা, কামিনী, গন্ধরাজ, অন্যান্য পাতাবাহার গাছও ছিল। আমাদের বাসার সামনে পুরো খোলা উঠান এবং বড় বড় ডাব গাছ, সুপারি ও অন্যান্য গাছ চারিদিকে। আর বাসার পেছনে বড় একটা জবা ফুলের গাছ। অত বড় জবা ফুলের গাছ আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। সে জবা গাছের উপরে উঠে আমরা খেলতাম। একটা ফুল গাছ কত বড় হলে সেটা সম্ভব ভাবুন। আর সাথে কদবে এবং আম গাছের সারি। আমাদের বাড়ির উঠোনের মাটির রং ছিল ফর্সা মানুষের গায়ের রঙের মতো সাদা। বৃষ্টি পড়লে কাদা হতো না কখনো। ছোটবেলা থেকে মনে করতাম আল্লাহ নাকি মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে ফর্সা মানুষগুলো এই মাটি দিয়েই বানানো। বিশেষ করে আমার আম্মুকে হয়তো সেই মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন। কোনো জ্যোৎস্না রাতে যদি মাটির উপরে চাঁদের আলো এসে পড়ত, দূর থেকে দেখে মনে হতো মাটিতে কেউ সাদা কাপড় পরে শুয়ে আছে। আর বাড়ির পূর্ব দিকে 2-1 জায়গায় গুচ্ছ গুচ্ছ বাঁশ ঝাড় ও ছোট এক খেজুর গাছও ছিল। আসলে আমাদের বাড়িটি দিনের বেলা দেখতে যতটা সুন্দর ছিল, সন্ধ্যার পর তা হয়ে উঠত ততটাই ভয়ঙ্কর। আমাদের উঠান বড় হওয়াতে এলাকার মেয়েরা বিকেল হলেই আমাদের বাসায় খেলতে আসতো, কিন্তু সন্ধ্যার পরে কেউ বাসার ভেতরে ঢোকার সাহস করতো না। আমাদের এত গাছ থাকার কারণে মানুষ ভয় পেত খুব। বিশেষ করে যারা রাতে কাজ করে বাড়ি ফিরত, তারা নাকি বাসার সামনে বড় মেহগনি গাছ থেকে সাদা কাপড় পরিহিত কাউকে নামতে দেখত। আবার কোনো ফুজোরকেও নাকি দেখত। এক একজনের মুখে এক এক কথা শুনতাম। আমি নিজে কখনো কোনো কিছু দেখিনি। হ্যাঁ, বড়রা মাঝে মাঝে 2-1 তালু ছায়ার মতো কিছু দেখেছিল অবশ্য। একবার আমার মেজো বোন দেখেছিল ঝড়ের সময় একটা আগুনের খণ্ড তেঁতুল গাছ থেকে নিম গাছের দিকে গিয়ে নিভে অদৃশ্য হয়ে যায়। সেই গাছের মাঝখানে দূরত্ব অনেকখানি। আসলে জীবন যত দূর বিস্তৃত,
প্রকৃতির সাথে অতি প্রাকৃত ব্যাপারগুলো ততদূর প্রসারিত, তাই এগুলো নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন হয়নি। যাই হোক, ঘটনা শুরু করি। পার্ট 1। 2000 সালের কথা। আমাদের বাসার উত্তর দিকে একটা টিনের ঘর ছিল, সেখানে এলো এক ভাড়াটিয়া। তার আগেও অনেক ভাড়াটিয়া ছিল, তবে এবার যারা এলেন তারা একটু আলাদা। ঘটনার সূত্রপাত তাদের নিয়ে। যে খালাম্মা এলেন ওনার নাম ছিল পরিবানু। তার স্বামী ও একটি মেয়ে, বয়স 2-3 বছর হবে, 3 জনের সংসার। কিন্তু তখন সাথে পরিবানু খালার মাও ছিলেন। পরিবানু খালার মা ছিলেন তখন প্রায় 75 থেকে 80 বছরের, বা তারও বেশি হতে পারে। একজন বৃদ্ধা মহিলা, মুখে দাঁত ছিল না একটাও। আমরা তাকে নানি বলে ডাকতাম। তিনি মাঝে মাঝে আসতেন, অনেক দিন থেকে যেতেন। পরিবানু খালার 3 জন ভাই আর পরিবানু খালা একা বোন। তো ওনার মা যখনই আসতেন দেখতাম অসুস্থ থাকতেন। বয়স্ক মানুষ অসুস্থ থাকতেই পারেন, কিন্তু একবার খেয়াল করলাম অসুস্থ হলেই তিনি কেমন করে যেন কথা বলেন, কেমনই যেন আজব লাগে। নানি কথা বলেন আর সবাই পাশে তাকে ঘেরাও করে বসে থাকে, হাত চেপে ধরে। আর নানি বলতেন, নেয়ামকা রবিরে নেয়ামকা আমার লোকে লইয়া সায়াম। কথা শুনে খুব অবাক হতাম আমরা। একসময় জানতে পারি তাকে জিনে ধরেছে, আর সে জিন 7 জন ছোটবেলা থেকেই তার সাথে আছে। কি ভয়ঙ্কর! ভয় হলেও বেশ ইন্টারেস্টিং লাগতো। নানি জিনে ধরার ঘটনাটা একটু বলি। উনি 7 বছর বয়সে কোনো গাছের ফল ছিঁড়ে মালা বানিয়ে গলায় পড়েন। এরপর থেকেই নাকি ওনাকে সেই জিনগুলো তাড়া করে ফিরছে, আর তার সাথেই থাকে, কারণ ওই গাছ নাকি ছিল জিনদের। সেই নানির ছোট ছেলে মানে পরিবানু খালার ছোট ভাই ছিলেন একজন কবিরাজ, আর তার নাম ছিল মফিজ। কিন্তু সবাই তাকে কুত্তি বলে ডাকত, কারণ তারা গফরগাঁও মাওলানার লোক। আঞ্চলিক ভাষায় তারা ছোটদের কুত্তি বলেই সম্বোধন করত। সবাই তাকে কুত্তি ভাই, কুত্তি মামা বলে ডাকত। আমরা তাকে কুত্তি মামা বলেই ডাকতাম। একদিন কুত্তি মামাকে জিজ্ঞেস করলাম, উনি কেন নানির সাথে যে জিন আছে তাদের তাড়াচ্ছেন না? উত্তরে তিনি বললেন, মায়ের সাথে এই জিন আমার জন্মেরও আগের, এগুলো তার রক্তের সাথে মিশে গেছে। এই জিন আমার ভাই বোনদেরও মেরে ফেলেছে, এদের কারণে আমার পক্ষে সম্ভব না। যাই হোক, সেই কুত্তি মামার একজন গুরু ছিলেন যার নাম হজরত। কুত্তি মামা সেই হজরত মামার শিষ্য ছিলেন। কুত্তি মামা দেখতে হ্যাংলা পাতলা, শ্যামলা বর্ণের, এবং উচ্চতা ছিল 5 ফিট 7 ইঞ্চির মতো। ওই সময় তার ফ্রেঞ্চ কাট কানো দাড়ি, সবসময় কালারফুল পাঞ্জাবি ও সাদা রঙের পায়জামা। আতর লাগাতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, পান খেতেন এবং বেশ পরিপাটি ও পরিচ্ছন্ন থাকতেন। কথাবার্তাও বেশ মার্জিত। তাকে দেখেই বোঝা যেত তিনি একজন ভদ্রলোক। পক্ষান্তরে সেই গুরু হজরত মামা ছিলেন কালো, হ্যান্না পাতলা, ক্লিন শেভ করা, সবসময় নর্মাল শার্ট প্যান্ট পরতেন, কিন্তু কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়তেন না। কথাবার্তাও ছিল কেমন যেন হেলে দুলে কথা বলতেন। কথার কোনো ওজন ছিল না, মজার চলে কথা বলতেন। আর সত্যি কথা নাকি মিথ্যা কথা সেটা আমরা বুঝতামই না একদম। একটা কথা বললেই পর মুহূর্তে আবার অন্য কথা। তো এই দুজনের কাজ এক ছিল, কিন্তু স্বভাব ভিন্ন ভিন্ন। তারা জিন হাজির করত আর তাদের সাথে কথা বলে মানুষদের সাহায্য করত টাকার বিনিময়ে। সরাসরি কথা বলতে পারত জিনদের সাথে। তো আসন বসানোর সময় কবিরাজ বা সেই মামারা যে কোনো একজন বসতেন আসনে। গুরু থাকলে শিষ্য বসতেন না, মানে সেই হজরত মামা থাকলে কুত্তি মামা আসন দিতেন না, হয়তো গুরুকে সম্মান দেখানোর জন্যই। তো হজরত মামা হিন্দু মুসলিম 2 জাতি জিনকেই হাজির করতেন, আর কুত্তি মামা শুধু মুসলিম জিন হাজির করতেন। তাদের মধ্যে একটা অদ্ভুত মিল ছিল, আর তা হলো যেমন কবিরাজ বাবা তেমনি সেই জিনেরাও সেই স্বভাবের। মানে বাবা মা যেমন হন, সন্তানও ঠিক তেমনি হয়। কিছুটা মিল থাকে তাদের মধ্যে। অর্থাৎ কুত্তি মামা অযথা কথা বলতেন না, মার্জিত কথা বলতেন। তার জিনেরাও প্রয়োজন ব্যতীত কথা বলতো না। আর হজরত মামা যেমন ঠাট্টা মস্করা করতেন, তার জিনেরাও দরকারি কথার সাথে সাথে হাসি মস্করা করত। তার মানে এই না যে তারা ফালতু ছিলেন, আমি বোঝাতে চাচ্ছি মানুষের মতো তারাও
হাসি ঠাট্টা করত। এমনকি তারা ইংরেজি, উর্দু ও হিন্দিতে কথা বলতে পারত। তাদের সেই বন্ধু সুলভ আচরণ আমাকেও আমার পরিবারের সবাইকে তাদের প্রতি ভালো লাগা ও বিশ্বাস স্থাপন করতে বাধ্য করেছে। আমি আসন বসানোর কিছু নর্মাল নিয়ম বলবো, যাতে বুঝতে পারেন যে তাদের অস্তিত্ব আছে এবং তারা আসলে যে হাজির হতেন সেটার কিছু প্রমাণও আমি দেব। তার আগে হাজির করার পদ্ধতি বলি। তারা যে জিন হাজির করতেন, সেই জিনেরা অন্ধকার ঘরে আসতেন, কোথাও এক ফোঁটা আলো থাকা যাবে না, এমনকি সুইচ বোর্ডের লাইটের সেই মৃদু আলো সেটাও থাকা যাবে না। দরজার নিচ থেকে বাইরের আলো এলে সেখানে কাপড় বা বস্তা দিয়ে বন্ধ করে দেয়া হতো। বেশিরভাগ সময় বাসার মেইন সুইচ অফ করে দেয়া হতো। যেহেতু তারা গভীরাতে আসতেন, মানে তখনই রাত 9টার আগে কোনোদিন আসন বসাতেন না তারা। তো আমাদের ঘরে আসন বসাতেন রাত 9টার পরে, খাওয়া দাওয়া শেষ করে আশেপাশের সব কিছু নির্জন হয়ে যাওয়ার পর আসন বসানোর সময় সেই কবিরাজ মামা একটু দূরে ফ্লোরে একটা পাটিতে বা বিছানায় চাদর বিছিয়ে বসতেন, একটা মোমবাতি জ্বালিয়ে কিছু সূরা দোয়া পড়ে মোমবাতিটি নিভিয়ে দিতেন। মন্ত্রের সাথে সাথে কায়কোবাদের কসম দিয়ে ডাকতেন আর বলতেন, হায় বাবা হ্যাঁ। আর সাথে একটা সিরামিকের বা স্টিলের প্লেট উপর করে রাখতেন। তার উপরে 1 টাকার অথবা 5 টাকার কয়েন দিয়ে প্লেটে টাকা দিতেন। টুংটাং করে অনবরত বাজতে থাকতো। সাথে তাদের হাজির করার মন্ত্র পড়তে হতো এবং তারা হাজির হলে মন্ত্র পড়া বন্ধ করতেন তিনি, কিন্তু থালা আস্তে আস্তে বাজতে থাকতো। আসন যতক্ষণ থাকতো ততক্ষণ থালা বাজাতে হতো। আর যারা উপস্থিত থাকতো তাদের আলাদা জায়গায় বসানো হতো, অর্থাৎ আমরা খাটে বসতাম, নিজের জায়গাটুকু বন্ধ করে, মানে আয়তাল কুরসি পরে শরীর ও খাট বন্ধ করে দিতাম। আর আমাদের মধ্যে যে কোনো একজন সিলিফারের পাতিলে করে ভাতের চাল নিতাম 2 মুঠের মতো। সেটা ডান দিক থেকে বাম দিকে ঘোরাতে হতো। সেটা আসন শেষ না হওয়া পর্যন্ত চলতো। চাল ঘোরানো নাকি তাদের কথা বলার স্পিড কন্ট্রোল করত। চালগুলো এক সময় সিলভার কালার হয়ে যেত। আমরা সবাই ঘুরিয়ে ফিরিয়ে চাল ঘোরাতাম। যদি আসন লম্বা হতো তবে একবার একজন ঘোরাতাম, কারণ চাল ঘোরাতে ঘোরাতে হাত ধরে যেত। কখনো কখনো সেই চাল আর সেই প্লেট যদি বেশি জোরে ঘোরানো বা বাজানো হতো, তাহলে জেনেরা বলতো, বাবা খালটা আস্তে বাজাও, চালটা আস্তে ঘোরাও। যাই হোক, আর সেই জিনদের সামনে চেয়ার অথবা সোফা যাই থাকতো তাতে বসতে দেয়া হতো। এবং আরেকটা কথা বলে রাখি, ঘর একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হতো। কোথাও স্যান্ডেল জামা কাপড় রাখা যেত না। আসনের আগে পুরো ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করা হতো। গোলাপ জল, আগরবাতি জ্বালিয়ে সুগন্ধি তৈরি করা হতো। তারা যখন আসতো খুব দূর থেকে একটা বাঁশির আওয়াজের মতো আসতো। আর এমন বাঁশির আওয়াজ পৃথিবীর কোথাও হয়তো শুনতেও পাওয়া যায় না। দূর থেকে যখন শব্দ কাছে আসতো বুঝতাম তারা কাছাকাছি চলে এসেছে। এসেই ধপাস করে দরজার উপরে পড়তেন, ঢুকে সালাম দিয়ে বলতেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর তারা যখন আসতো পুরো ঘর একটা সুবাসে ভরে যেত। কি সেই সুগন্ধি আদর জানা নেই, মনে হতো এই পৃথিবীতে নেই আমরা। এত অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে তাদের কণ্ঠ শুনেই বুঝতাম তারা আজ ফুরফুরে মেজাজে নাকি খারাপ মেজাজে। তারা মূলত সেই হজরত মামার ওপরেই রেখে থাকতো আর বলতো, এই ফকির বাবা, তুমি নামাজ পড়ো না কেন? শাসনও তারা করতো, কিন্তু তারা তো বাধ্য জিন, তাতে অপছন্দ হলেও তার ডাকে সাড়া দিত। জিনেরা আমার আম্মুকে মা বলতেন, আর আমার আম্মু তাদের মা বলেই সম্বোধন করতেন, আর আমরা তাদের নানু বলতাম। এবং তারা আমাদের নামের সাথে খাতুন বলতেন, যেমন আমাকে বলতেন ফুল খাতুন। আর ছেলেদের অর্থাৎ আমার ভাইয়া বা বাবাকে তাদের নাম ধরে সাহেব বলে সম্বোধন করতেন। তারা ছিল 11 জন ভাই বোন, মানে জিনেরা। তারা এক আসনে প্রতিদিন সবাই আসতো না। বেশিরভাগ যারা আসতো তাদের নাম বলছি। এদের মাঝে সবার বড় আব্দুল আজিজ, 500 বছর বয়স। তারপর আব্দুর রহমান, 540 বছর বয়স। বোন ছিলেন নুরুন নাহার, 200 বছর বয়স। শামসুন নাহার 125 বছর এবং তাহমিনা 118 বছর।
তামিনা সবার ছোট ছিলেন। হেরাই আসতো। বলে রাখি, এদের মাঝে পুরুষ জিনদের কণ্ঠ ছিল ভারী আর ঠান্ডা, আর মহিলারা একেবারেই নাকে বাঁচিয়ে কথা বলতেন। তামিয়া নানু সবার ছোট, তার সাথে আমার ও আমার যমজ বোনের খুব ভাব হয়ে যায়। আমরা তাদের সখী হয়ে যায়। সেই সময়গুলো আমাদের কাছে আজও খুব আনন্দের। যাদের নাম বললাম তারা সবাই আমাদের খুব ভাব জানতেন। আমাদের বাসার মতো আসনে এসে তারা নাকি আর কোনো বাসায় স্বাচ্ছন্দ্য বোধ করতো না। এমন রাত গেছে যে অযথা আড্ডা দিতে আসন বসানো হতো। রাত 12টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত চলতো। আজান দিলে সালাম দিয়ে ধুমধাম বেরিয়ে যেত। বৃহস্পতিবার তারা বসতে চাইতো না, তবে ডাকলে আসতো, কিন্তু রাগ করতো। তারা নাকি সেই রাতে ইবাদত করে বেশি বেশি। তারা কেউ বলতো রেখে যে আপনারা মানব জাতি নামাজ ইবাদত কিচ্ছু করেন না, মানব জাতি প্রতারণা করেন, ছলনা করেন, তবুও আল্লাহ আপনাদের শ্রেষ্ঠ বানিয়েছেন। আর আমরা 1700 বছর ইবাদত করেও আল্লাহর প্রিয় হতে পারিনি। এক সময় অবশ্য স্বাভাবিক হয়ে যেত। সেদিন সবাই একত্রে আসতো। একজন একজন করে এসে বলতো, অমুক ভাইজান ইবাদতে আছেন, অমুক বোন ইবাদতে আছেন, আসবেন না, এমন করে খবর দিতেন। ঘটনা একেবারে শুরুর দিকে আমার আব্বু তাদের একেবারেই বিশ্বাস করতো না। প্রথম দিন আব্বু যেদিন আসনে বসেন, সবার মতো করেই নর্মাল ভাবেই তিনি বসেন। আমার আব্বু ছিলেন খুব সাহসী এবং আধুনিক মানসিকতার। তো যথারীতি আসন বানানো হলো, তারা এলো, তবে কোনো প্রকার শব্দ হলো না। ঠান্ডা গলায় সালাম দিয়ে বলল, কালুকদার সাহেব পাটা ঠিক করে বসেন বাবা, হাতটা নামান বাবা। আমরা তো অবাক, হাত পা ঠিক করবে মানে? আমার আব্বু বলল, ঠিক আছে আমি। ওনারা বললেন, জি না, আমি আপনার হাতের ফাঁকা দিয়ে এসেছি, মন পরিষ্কার করুন, আমাদের উপর বিশ্বাস রাখুন, পাটা ভাঁজ করে বসুন। আমার আব্বু নাছর বান্দা, তিনি এক একবার এক এক কথা বলে তাদের পরীক্ষা নিচ্ছিলেন। এক সময় আব্বুর ব্যাংকের এক হিসাব নিয়ে বেশ কয়েক মাস যাবৎ ঝামেলা চলছিল। সেই ব্যাপারে কথা বলাতে তার সাথে আরো কিছুক্ষণ আলাপ করার পরে আব্বু তাদের প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং আব্বুর সাথে তারা ইংরেজি ও হিন্দিতে কথা বলতো বেশিরভাগ সময়। আমার আব্বুর সাথে তাদের বেশ ভাব জমে যায়। ঘটনা 2, একবার রোজার সময় হজরত মামা আসন দিলেন। প্রায় 1 ঘন্টা যাবৎ তারা কেউ আসে না। আমরা আবার বাতি জ্বালিয়ে দেখি কোথাও কোনো সমস্যা আছে কিনা। না, কোনো ঝামেলা নেই, কিন্তু আসছে না কেন? আমরা আবারও উঁচু করে শুরু করি, না আসে না তো। প্রায় 1.5 ঘন্টা পরে তারা এলেন, বেশ ভারী কণ্ঠে সালাম দিয়ে চুপ করে রইলেন। আমরা তো বুঝে গেছি যে আজ তারা গরম এবং চুপ। হুট করে সেই কবিরাজ মামা বলে উঠলেন, কি সিনেমা দেখতে গিয়েছিলেন নাকি? এত দেরি কেন? এই কথা শেষ হতে না হতেই ঘরের ভেতরে মনে হলো যেন প্রলয় ঘটে গেছে। চেয়ার ভাঙার শব্দ, পাথরে সব যেন ধ্বংস করে দেবে। আমাদের খাট এক সাইডে তুলে ফেলেছে, আর শুনলাম ওমা ওমা বলে চিৎকার করছে। বুঝতে বাকি রইল না যে কবিরাজ মামাকে পেটানো হচ্ছে। আমার আম্মু তো তাদের কাছে মাফ চাচ্ছে, মা ওনাকে ছেড়ে দেন, মাফ করে দেন। নানুরা জবাবে তখন বলেন, কত বেয়াদব, আমাদের বাড়ি সিনেমা দেখতে গেছি, আমরা কি আপনাদের মতো মানব জাতি নাকি? সালাত আদায় করে না, অপরিষ্কার থাকি, আমাদের ইবাদতের সময় বিরক্ত করে। এই বলে চলে গেল। কিছুক্ষণ অপেক্ষা করে বাতি জ্বালিয়ে দেখি, হ্যাঁ, মামাকে প্রায় হাত মরা করে রেখে গেছে। সেদিনের মতো আসন আর হলো না। সেহরি করে শুয়ে পড়ি সবাই। পরের দিন আবার আসন বসানো হলো। ভাষা দিলেন তাহমিনা নানু যেহেতু সখী ছিলেন, আমরা হুটহাট এক একটা বায়না ধরতাম। একবার আমিও আমার যমজ বোন আবদার ধরলাম নানুদের দেখব। তারা বলল আগামীকাল। পরদিন আমরা খুব এক্সাইটেড, খুব আশা নিয়ে বসে আছি। গোলাপ ফুল, কলা, অন্য ফল নিয়ে বসলাম। সেদিন এসে বলল, আমরা উড়ে আসি, আর আমাদের শরীরে কাপড় থাকে না, পাতলা একটা আবরণ থাকে, আর আমাদের দেখলে ভয়ও পেতে পারেন। আমি এবং আমার বোন তো ছাড়বো না। তারা বলল, ঠিক আছে, ওপরের দিকে তাকান। আমাদের আঙুলের আলো দেখাচ্ছি। উপরের দিকে তাকিয়ে দেখি জোনাকি পোকার মতো, তবে বড় বড় ঘন্ট আলো দেখা যাচ্ছে। পরে বললাম, আপনার সাথে হ্যান্ডশেক করব, ছুঁয়ে দেখব।
নানুরা বলল, খাটের ওপরে উঠে দাঁড়ান। দাঁড়ালাম, হাত ধরলাম, লম্বা লম্বা আঙুল, কি যে শক্ত, মনে হচ্ছিল কাঠের। বলল, আমাদের শরীরে হাত দিন, সামনে হাত বাড়ান। বাড়ালাম হাত, মনে হচ্ছিল কোনো কাঠের ওপরে সমান জায়গায় হাত বোলাচ্ছি। পিঠ না পেট বুঝতে পারলাম না। সুখীদের জন্য গোলাপ ফুল দিলাম, নিয়ে চলে গেল। দুজন কলা খেতে দিলাম, হাঁসের মতো গপ গপ করে। সেই কলা 1 মিনিটেই শেষ। বলে রাখি, কলা ও সাদা মিষ্টি তাদের প্রিয় খাবার ছিল। আমাদের গাছের আমও তারা খেয়েছে, আমাদের গাছের কদবেল খেতে দিয়েছিলাম। ওনারা বললেন, নানু এই ফল শক্ত, যে এই ফল খেলে আমাদের ঝামেলা হয়ে যাবে, আর জিনেরা যদি এখানে কোনো ঝামেলায় পড়ে তাহলে আপনারা আর পৃথিবীতে থাকতে পারবেন না। তাদের আমরা চিঠিও লিখতাম, তারা সেগুলো নেওয়ার আগেই বলে দিতেন কি কি লেখা আছে, তবু তারা নিতেন সেই চিঠি। ঘটনা 4। কয়েক বছর পর 2003 সালের কথা সম্ভবত, ওনারা এসে বলল, আমাদের বাদশাহ আপনাদের বাড়িতে আসতে চাচ্ছে। তারা আপনাদের বাড়িটি খুবই পছন্দ করেছে এবং আপনাদেরকেও। শুনে আমরা তো বহা খুশি, তো বাদশাকে আপ্যায়ন করবো কিভাবে? ওনারা বলে দিলেন, দাগহীন সাগর কলা, সাদা মিষ্টি বাসি হওয়া যাবে না। যে চেয়ারে বসাবেন সেটা লাল কাপড় দিয়ে মুড়িয়ে দিতে হবে এবং সেটা একদমই কেনা হতে হবে। তাই করা হলো। পরের দিন বাদশাহ এলেন, তিনি আরো ভারী গলায় ফ্যাঁস ফ্যাঁস করে কথা বলেন। বাদশার সাথে সেদিন নানুরা সবাই এলেন। বাদশাহ এসে আমার আব্বু আম্মুর খুব প্রশংসা করলেন, আমাদের খুব কথা শোনেন, আমাদের বাসার আমাদের খুব পছন্দ, নানুদের কাছে আমাদের খুব প্রশংসাও শুনেছেন। এই সমস্ত কথা। আমাদের বাসায় নাকি একজন ফুজুরি জিন আছে এবং একটা খারাপ জিন ছিল, কিন্তু সেটা আর আসবে না। আর আমরা বাড়ি বন্ধ করলে তারা আসতে পারবে না। তাই ওই দুষ্টু জিনকে তাড়িয়ে দিয়েছে, কারণ তারা আমাদের বিপদ চায় না। তো সেই বাদশাহ আমার আব্বুকে রূপার একটা আংটি উপহার দেন, যা ছিল কায়কোবাদ পাথরের, যা থেকে রেডিয়ামের মতো আলো জ্বলত। তাদের যে মিষ্টিও করা দেওয়া হলো, সেগুলো ঠিক মতো তারা শব্দ করে খেয়ে ফেললো। তো এক পর্যায়ে আব্বু বাদশাকে বললেন হ্যান্ডশেক করার কথা। উত্তরে বাদশাহ বললেন, আপনারা মানব জাতি, আপনাদের সাথে যদি আমি হ্যান্ডশেক করি তবে আমার মাথার যে তাজ, তার ক্ষমতা নষ্ট হবে। তাই আমাকে ক্ষমা করবেন, আমি হাত মেলাতে পারছি না। তবে আপনাকে আমার খুবই পছন্দ হয়েছে, তাই আমার পক্ষ থেকে এই আংটিটি উপহার। এমন নানা ধরনের কথা বলে চলে যাওয়ার অনুমতি চাইলেন তিনি। সালাম দিয়ে সেদিন চলে গেলেন। ঘটনা 5। আমার একজনই ভাই ও রোজার মধ্যে এতেকাফে বসলো। আমরা জানি যে এতেকাফ সেই 10 দিন চলাকালীন সময়ে কেউ কথা বলে না, শুধু কোরআন পড়ে, খাওয়া, ঘুম এ সমস্ত করে কাটাতে হয়, কিছুটা ধ্যানের মতো। তো ভাইয়া তার মধ্যে একদিন কোরআন পড়ার বিরতি নিয়ে ধার ব্যথার কারণে শুয়ে ঘুমিয়ে যায়। তো ভাইয়া ঘুমের ভেতর টের পায় যে ও ওপরে উঠে যাচ্ছে। ভয়ে জলসর হয়ে ভাইয়া চোখ বন্ধই রাখে, ওভাবেই আবার ঘুমিয়ে যায়। আর সকালে উঠে দেখে ভাইয়া যেখানে শুয়েছিল সেখান থেকে খানিকটা দূরে আছে। তো এদের পরে ভাইয়া আসনে বসে নানাদের জিজ্ঞেস করে। তারা উত্তর দেয় যে ভাইয়া ইমামের জায়গায় ঘুমিয়ে পড়েছিল, আর তখন তাদের চেনা কেউ একজন ওখানে যায়। ভাইয়াকে শুয়ে থাকতে দেখে তারা সরিয়ে দেয় নামাজ পড়ার জন্য। ঘটনা 6। একদিন আসন বসানোর আগে আমার মেজ বোন ও ভাইয়া দুষ্টুমি করে তাদের কণ্ঠ নকল করে নিজেদের মধ্যে কথা বলছিল। আবার ঘরের বাইরে গিয়ে তাদের উদ্দেশ্যে দুষ্টুমির ছলে কিছু কথাও ছুটে দিয়েছিল। তো যথাক্রমে সেদিন আসন বসানো হলো, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও তারা আসে না। খুব দূর থেকে আভাস এলেও ঘরে আসে না। অনেক সময় চেষ্টা করে তারা এলো, তবে সেদিন কিছুই টের পেলাম না। বাঁশি বা বাতাসের শব্দ এবং তারা দরজায় ঢুকলে এক ধরনের শব্দ হতো, সালাম আসতো, কিছুই শুনতে পেলাম না। আমার আম্মু ও আমরা জিজ্ঞেস করলাম কেউ কি এসছেন? প্রশ্ন করার সাথে সাথেই চেয়ার টানার শব্দ, কিন্তু কথা নেই। কেমন টুকটাক শব্দ, গম্ভীর ও রাগের সংকেত বুঝতে পারছিলাম। কিছুক্ষণ পরে আম্মুকে উদ্দেশ্য করে নানু বলে উঠল, মা আপনার সামনের চেয়ারের উপরে হাত দিন তো, দেখুন তো কিছু বুঝতে পারেন কিনা। আমার মা অন্ধকারে হাত দিয়ে খাটের সামনে রাখা চেয়ারে হাত দিয়ে বলে উঠল, ওমা এটা করতে কি রোমা? আমি তো আসনে বসার আগে সব সরিয়ে রেখেছিলাম। নানুটা উত্তর দিল, আম্মা এনেছে।
সেটা ছিল দরজার ডাসা। ডাসা হলো কিছুটা দরজার ছিলের মতো, তবে সেগুলো বড়, ভারী আর পুরোনো কাঠের তৈরি। তো আম্মু জানতে চাইলো কেন। উত্তরে বলল, যেখানে মানুষ রূপী দুটা শয়তান আছে, তাদেরকে শায়েস্তা করার জন্য নিয়ে এসেছি। ওদের কত বড় সাহস আমাদের নকম করে, আমাদের উপহাস করে। আজ ওদের মেরে বদমাইশে দাঁড়াবো। আম্মু আবার মাফ চাওয়ার পরে তারা ঠান্ডা হয়। আমার আরো কিছু লেখা ছিল যা আমি পার্ট পার্ট করে নাম্বার দিয়ে লিখেছিলাম। জানি না কেন মূল ঘটনাটি নোট থেকে ভ্যানিশ হয়ে যায়। বিশ্বাস করছেন কিনা জানি না, এই পার্ট 2 আমি এখন আবার লিখছি। যেখানে আরো আগেই আপনাকে ইমেইল করার কথা, সেখানে ইমেইল করতে গিয়ে দেখি পার্ট 2 আছে, কিন্তু যা লেখার ছিল তার একটি অক্ষর নেই। তা 3 সেকেন্ডের ভেতরে ভ্যানিশ হলো কিভাবে আমার মাথায় আসে না। আবারও সব মনে করে করে লিখতে কতক্ষণ লাগে কে জানে। সংক্ষিপ্ত করেই লেখার চেষ্টা করছি। হ্যাঁ, পার্ট 2। যাই হোক, বলছি 2000 সালের কথা। আমি, আমার যমজ বোন, বড় বোন আর আমি ছোট 15 মিনিটের। আমরা ক্লাস 5-এ পড়তাম। আমি ছিলাম ভীষণ চঞ্চল, দুষ্টু এবং কিছুটা স্বার্থপর। আমার যমজ বোন ছিল ঠিক বিপরীত, চুপচাপ, ঘরোয়া, বাধ্য সন্তান আর লেখাপড়ায় খুব মনোযোগী। আমার কারণে বেচারি আমার বোন মার খেয়েছে অনেক, কিন্তু মুখ ফুটে কখনোই কিচ্ছু বলতো না। তবে আমরা ছিলাম একজন আরেকজনের প্রাণ। আমাদের ক্লাস টাইম ছিল সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। নিয়ম করে আমার আম্মু প্রতিদিন আমাদেরকে স্কুলে নিয়ে যেতেন এবং নিয়ে আসতেন। স্কুল থেকে মাঝে মাঝে আমরা একাই ফিরতাম, কারণ দুপুরের সময় আম্মুর রান্না থাকে, তাই অনেক সময় আম্মু নিতে যেতেন না। আর প্রাইমারি স্কুলে একটা পর্মাদি 3তলা ভবনের ভেতর 8টি ক্লাসরুম ছিল, বিশাল বিশাল। এক এক ক্লাসে 130 জন স্টুডেন্ট বসানো হতো। স্কুলটির পেছনে ছিল একটা বিশাল তেঁতুল গাছ। গাছটি এত উঁচু এবং মোটা ছিল যে আমরা ওটাকে কবেই গাছ ভাবতাম। স্কুলে পড়াকালীন সময়ে ওই বছরেরই কথা, আমি দুষ্ট ছিলাম, কিন্তু তা স্বাভাবিকভাবে বেড়ে যায়। আরেকটা ব্যাপার হলো, খুব মাথা ব্যথা থাকতো আমার। আমি দিন দিন আরবি পড়ায় অমনোযোগী হয়ে উঠি, আর আরবি পড়তেও আমি একদমই চাইতাম না। অবাধ্য হয়ে যাচ্ছিলাম দিন দিন। আগেই বলেছি, আমাদের বাসায় কুত্তি মামা আর হজরত মামা প্রায় আসতেন হুটহাট করে। যেহেতু সেই পরিবাণু খালা ছিল আমাদের বাসায়, তাই কুত্তি মামা প্রায় বোনকে দেখতে আসতেন। একদিন হজরত মামা আসন বসালে আম্মু আমাদের বলেন, দেখেন তো মা, আপনার এই নাতি কেন এত পরিমাণ অবাধ্য আর অসুস্থ হয়ে যাচ্ছে। উত্তরে নানুরা জানান যে আমার সাথে একটা খারাপ বিশ্বাস আছে, যার প্রভাবেই আমি এমন হয়ে উঠছি। আম্মু তো ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু তারা আম্মুকে আশ্বস্ত করে বলেন, চিন্তার কারণ নেই, আমরা দেখছি ব্যাপারটা। সেদিন বা পরের দিন আসনে নানুরা এলেন আর দুম করে চলেও গেলেন। তবে আমরা আসন চালাতে থাকি। এর ভেতর আব্দুল আজিজ নানু হাঁপাতে হাঁপাতে এসে বলেন, আরে বাবা, কি দুষ্ট পিশাচ এটা! যেমনি শয়তান তেমনি শক্তিশালী, তারে বাচ্চা পিশাচ। আমরা জানতে চাই যে তার হাঁপানোর কারণ কি। উত্তরে তিনি বলেন, ওই যে বললাম, শক্তিশালী আর দুষ্ট পিশাচ। আমরা ওকে ধরতে গেলে ও মসজিদে গিয়ে লুকিয়ে পড়ে। ওখানে সবাই মিলে ঢুকলে কারো ক্ষতি হতে পারে, তাই আমি চলে এসেছি। আব্দুর রহমান সেখানে আছে, পাকড়াও করে আনবে। কথা শেষ না হতেই আবার চলে এলেন তিনি। আমরা বুঝলাম তিনি ফিরে আসবেন। এবার ঘরের ভেতর যেন প্রচন্ড ঝড় বয়ে যাচ্ছিল। এরকম মনে হচ্ছিল প্রকাণ্ড বেগে কিছু ছুটাছুটি করছে ঘরের ভেতরে। অনেকগুলো ইঁদুর একত্র হলে যেমন শব্দ হয় ক্যাচ ক্যাচ, সেরকম শব্দ হচ্ছিল, আর ধুমধাম মারের শব্দ। ঘরের ভেতর থাকা আমরা সবাই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তবে প্রথমে ভাবলাম হয়তো মামাকে মারছে, কিন্তু তখনও যেহেতু থালা বাজিয়ে যাচ্ছি আমরা, তাই শিওর হলাম সেটা অন্য কিছু। কিছুক্ষণ পর ঘর একদম ঠান্ডা। কয়েক মিনিট পরে নানুরা সবাই একত্রে ঘরে আসতেন। আমরা বুঝতে পারলাম তাদের উপস্থিতি। তারা এবার বলতে থাকলেন যে এটা একটা দুষ্টু হিন্দু পিশাচ, তবে এটা বাচ্চা, কিন্তু খুব শক্তিশালী হওয়ার কারণে সে অনেকবার ছুটে চলে গিয়েছিল, কিন্তু এবার আমরা তাকে আশুলিয়ার বটগাছের সাথে বেঁধে এসেছি, আর কোনো সমস্যা হবে না। তারা আমাকে কালো কয়তানের বেননির মতো ছোট ছোট করে মালা বানিয়ে দিল, যেটা আমাকে সবসময় পরে থাকতে বলেছিল, আর দিয়েছিল ছোট বোতলে সরিষার তেল। আমরা জানতে চাইলাম কোথা থেকে এলো এই পিশাচ। উত্তরে নানুরা বলেন যে আমাদের স্কুলের পেছনে তেঁতুল গাছে এই পিশাচের বসবাস। সে দেওয়ার মতো আসন শেষ হলো। যথারীতি আমি কয়েকজনের মালা ও সরিষার তেল ব্যবহার করতে থাকলাম। মাস দুয়েক যাওয়ার পরে আমি কি বুঝে যেন সেই কয়তান খুলে রাখি।
যতদূর মনে পড়ে ওটা গায়ে থাকতে থাকতে কালো রং চলে গিয়েছিল, একটা ধূসর রঙে পরিণত হয়েছিল। ছিঁড়ে যায় যায় অবস্থা, তাই হয়তো খুলে দেখেছিলাম। সুস্থতা ফিরে এলে যা হয় আর কি, মেডিসিন সবার আগে বন্ধ করে দেয়া হয়। আমার ক্ষেত্রেও এটাই হয়েছিল। আর যেহেতু আমি ছোট ছিলাম, বুঝতে পারিনি। তো পরের দিন স্কুলে গেলাম, 2-1 দিন কোনো সমস্যা হয়নি। তো এভাবে একদিন আমিও আমার যমজ বোন স্কুল থেকে ফিরে টিউবওয়েলের ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে আম্মুর কাছে খাবার খেতে চাই। আম্মু বলে, তোমরা বিস্কুট মুড়ি খাও, গোসল করে এসো, ততক্ষণে ভাত হয়ে যাবে, তারপর খেয়ে ঘুমিয়ে যেও। যেহেতু দুপুরবেলা হুজুর আন্টির কাছে আরবি পড়তে যেতাম, তাই খাওয়াটা একটু আগেই শেষ করে রেস্ট করতাম। আমি আমার বোন আম্মুর কথা শুনে বিস্কুট খেয়ে উঠোনে খেলতে থাকি, কিন্তু জানি না কেন আমার প্রচন্ড ক্ষুধা পায়। আমি আম্মুর কাছে যাই, জানতে চাইলাম রান্না শেষ হয়েছে কিনা। আম্মু বলল, মাত্রই তো বললাম কিছু খাও, রান্না শেষ হতে আর একটু সময় বাকি। আমার প্রচন্ড রাগ হলো। আমি কান্না করতে করতে উঠোনের দিকে চলে গেলাম। আমাদের রান্নাঘর ছিল বাসার পেছনের দিকে, বাসার সামনে উঠোন। আম্মু আমাকে কান্না করতে দেখে পেছন পেছন সম্ভবত বিস্কিট নিয়ে এসেছিল। উঠোনে গিয়ে দেখি পরিবানু খালা এক কাকা বা এক ছড়া কলা নিয়ে এসেছে তার গ্রামের বাড়ি থেকে, সাথে খইও নিয়ে এসেছে। পরিখালা আমাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলো, কি গো মায়া, কান্দ কি তার লাগা? পরিবানু খালা খুব মায়াবতী ও স্নেহময়ী ছিলেন। আম্মু তাকে উত্তর দেয়, আপনার মাইয়া ভাত খাওয়ার জন্য কান্দে, এমনিতেও অন্যদিন চিৎকার করা লাগে, আজকে খাওয়ার জন্য কান্দতেছে। পরিখালা আমাকে কলার কাঁদিয়ে গিয়ে বলল, নাও মা, কলা আর খই খাও। আমি কোনো ধরনের ভূমিকা না করে খাওয়া শুরু করলাম। খই খেয়েছিলাম কিনা ঠিক মনে পড়ছে না, কিন্তু এক বসায় আমি 6-7টা কলা খাই। আম্মু একটু দূরে ঘুরে এসে দেখে আমি কলাই খাচ্ছি। আম্মু বলে, আর কত কলা খাবা, এবার যাও গোসল করে আসো, রাত হয়ে গেছে, তোমাদের ভাত দিয়ে আমি গোসল করবো, নামাজ পড়বো। বলে দেখি সবসময় আমি 6-7টা পাত্রিতে পানি ভরে ঘন্টা ধরে গোসল করতাম, কিন্তু সেদিন চলতে আমার গোসল হয়ে গেল। আমাকে দেখে আম্মু জিজ্ঞেস করলো, ও বাবা, আজ এত জলদি গোসল করে আসলে, কোথা বেশি লেগেছে নাকি? আমার মেজাজটা পিকড়ে যায়। জোরে জোরে চেঁচিয়ে বলি, ভাত কি দিবা? আম্মু বলল, ওই তো টেবিলে সব রাখা আছে, খেয়ে নাও। আমি আমার বোন একসাথে খেতে বসি। কিছুক্ষণ পর বোনের খাওয়া হয়ে গেলে ও অন্য রুমে চলে যায়। আম্মু গোসল সেরে নামাজ পড়ে এসে দেখে আমি খাচ্ছি। আম্মু হয়তো একটু অবাক হয়েছে, জিজ্ঞেস করলো, ঘুমোতে ঘুমোতে খাচ্ছি কিনা, এত দেরি হচ্ছে কেন? আমি আম্মুর কথায় উত্তর দিইনি, নিজের মতো খেতে লাগলাম। আম্মু কেন যেন খেতে বসেন। তখন আমি খেতে খেতে ভাত শেষ হয়ে যায়। আম্মু ভাতটা নিয়ে যাবে দেখে পাতিলে অল্প কিছু ভাত আছে। ঠিক ওই মুহূর্তে আমি আরো ভাত চেয়ে বসি। আম্মু পাতিলটা মুছে আমাকে পুরো ভাত দিয়ে দেয়, আর ওইটুকু ভাত খেয়ে বলি, আমি আরো খাবো। আম্মু একটু অবাক হয়েছিল। আমার যমজ বোনকে দেখে পরিবানু খালার ঘর থেকে 1 প্লেট ভাত নিয়ে আসতে বলে। আম্মুর সাথে সাথে লক্ষ্য করে আমার চোখ থেকে পানি পড়ছে অনবরত, আর আমি হয়তো একটু ছিনিয়ে যাচ্ছিলাম। আম্মু আমাকে ভাত দেওয়ার জন্য আমার কাছে এগিয়ে আসে আর জিজ্ঞেস করে, মা, তুমি কি আরো ভাত খাবে? আমি মাথা নেড়ে হ্যাঁ বলি। কিন্তু আম্মু আমাকে বলে, তোমার তো খেতে কষ্ট হচ্ছে মনে হয়, এখন না, পরে খেও। ভাত দাও, ভাত শেষ, রান্না করো, পড়বো, তুমি যে শুয়ে পড়ো। আমার তো ক্ষুধা লেগেছে, আমি ভাত খাবো। বেশ, রান্না করো, করবো, তুমি যে শুয়ে পড়ো। আমার তো ক্ষুধা লেগেছে, আমি ভাত খাবো। আম্মু হয়তো বা একটা কিছু আজ করতে পারে। এতে ধমকে সরে বলে, 2 ঘন্টার ভেতরে গলা খুই খেলে, সবার ভাত একাই খেলে, তাও পেট ভরে নাই। আমি এবার কেঁদে দিয়ে বলি, আমি তো খেতেই চাই না, হাত উঠে যাচ্ছে। আম্মু আমার কান্না দেখে কেঁদে দেয়। আম্মু বোনকে বলে, পরীক্ষালাকে ডেকে নিয়ে আসো তো। আর আমাকে বেডরুমে নিয়ে শুয়ে দেন তিনি। তখন থেকে আমার কাছে মনে হচ্ছিল কোনো একটা কিছু আমার সামনে আনাগোনা করছে, ছায়ার মতো। আমি বেশ ভয় পাই। সেটা দ্রুত গতিতে যাচ্ছে আসছে, ঠিক মনে করতে পারবো না সেই ছায়ার আনাগোনা কতক্ষণ ছিল। একটা সময় উপলব্ধি করলাম আমি কথা বলতে পারছি না, মুখ থেকে আওয়াজই বের হচ্ছে না, কিন্তু আমি কোনো ভয়ঙ্কর অবয়ব চোখের সামনে দেখতে পাচ্ছি। বাড়ি ভর্তি লোকজন হয়ে গেল, কে কি করবে বুঝতে পারছে না। মসজিদে হুজুর ডাকা হলো, হুজুর ছেড়ে দিয়ে যান আসরের নামাজের পর। সেদিন পুরো ক্লান্ত হয়ে যায় আমি। সেই রাতটা ভালোই গেল, কিন্তু পরদিন সকাল থেকে আমি সেন্সলেস হয়ে যাচ্ছিলাম। বারবার কোথাও ছুটে যেতে চাচ্ছিলাম, কেউ ধরেই রাখতে পারছিল না। যে
বা যারা আমাকে আটকাতে চাইতো আমি তাদের অকথ্য ভাষায় গালাগাল করতাম। এমনও হলো যে আমাকে আলমারির ভেতরে বা ওয়ার্ড্রোবের ভেতরে লকড অবস্থায় পাওয়া যায়। হুজুর সকালে তাবিজ দিলে দুপুরে তা শরীর থেকে হারিয়ে যেত। সেই সময় একদিন ভাইয়া চালের উপর উঠে লিচু গাছের ডাল ধরে লিচু পাচ্ছিল। তখন বিকেল বেলা ওই সময় আমি ছুটে দৌড় দিই। আমার পেছন পেছন আমার বোনও ছুট দেয় আমাকে ধরার জন্য। ওপর থেকে ভাইয়া দেখে ও সেখান থেকে লাফ দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত বোনের ঘাড়ের উপর গিয়ে পড়ে। বোনের ওপর পড়ার কারণে ভাইয়া ব্যথা না পেলেও বোন পিঠে প্রচন্ড ব্যথা পায়। এমন হয় যে ও আর উঠে দাঁড়াতেও পারে না। আমার ভাইয়া ভেবেই পায় না ও কাকে ধরবে, কিন্তু যেহেতু আমি চলে যাচ্ছিলাম তাই আমার পেছনেই যায়। পরবর্তীতে বোন আমার অনেক দিন অসুস্থ থাকে। এই ঘটনা আমি পরিবারের অন্যদের কাছ থেকে পরে শুনি। আমার ভাবতেই খুব খারাপ লাগে আমার জন্য পুরো পরিবারের কি ভোগান্তিটাই না হলো। একটা পরিবারে একজন অসুস্থ মানুষ থাকলেও পুরো পরিবার সাফার করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আব্বু আমাকে ছেড়ে দিত। সবসময় তার হুজুর পাওয়া যেত না ঝাড়ফুঁক করার জন্য। একদিন সকালে উঠে দেখি আমি হাঁটতে পারছি না। এমন নয় যে পায়ে ব্যথা বা অনুভূতি নেই, কিছুই না, ব্যাস পায়ে ব্যালেন্স পাচ্ছি না। তাহলে দাঁড়াবো কিভাবে আমি সেটাও জানি না। আমি প্রচুর ভয় পেলাম। খাটের ওপরে শুয়ে বসে দিন কাটাই, হামাগুড়ি দিয়ে এই রুম থেকে ওই রুমে যাই। ওই বয়সে হাঁটতে না পারার যে কি মানসিক যন্ত্রণা তা বোঝানো সম্ভব না। এরকম করে কয়েকদিন কাটার পরে হযরত মামা আসেন। আসন বসালে নানুরা বলেন সেই দুষ্ট বাঁধন ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, তাই আমার এই হাল। আর অনেকদিন পর ছাড়া পাওয়ার কারণে ক্ষুধার্ত ছিল, সেই কারণেই আমার উপরে আসর করেছে এবং অনেক কিছু খেয়েছে। নানুরা বলেন ওই পিশাচকে এবার মেরে ফেলতে হবে, নইলে সে আরো যন্ত্রণা করবে। কিন্তু আপাতত আমার হাঁটতে না পারার ব্যাপারটা তারা দেখবেন। তারা বলেন 11টি বাড়ির কুয়া বা টিউবওয়েলের পানি, 11টি পুকুরের পানি, 11টি স্থানের মাটি ও 3 প্রকার ঘাস ও ধুতরা ফুল জোগাড় করতে হবে। পানি, মাটি, ঘাস জোগাড় করা তো সম্ভব ছিল, কিন্তু পুকুর পাবো কোথায় আর ধুতরা ফুলই বা পাবো কোথায়? এই কাজের জন্য কবিরাজ মামা একজনকে এক এক কাজে লাগিয়ে দেন। ভাইয়া পুকুরের পানি আনে, আমার যমজ বোন ও তার এক ফ্রেন্ড মিলে যায় মাটি, টিউবওয়েলের পানি ও ঘাস জোগাড় করতে। কিন্তু মুশকিল হলো ধুতরা ফুল নিয়ে। আশেপাশে কোথাও নার্সারিতে ধুতরা গাছ বা ফুল পাওয়া দুষ্কর হয়ে গেল। নানুরা হযরত মামাকে জানান যে মিরপুরে কোনো এক নার্সারিতে গেলে হয়তো ধুতরা ফুল পাওয়া যেতে পারে। তাই আমার মেজ বোনকে খবর দিয়ে এনে হযরত মামা মেজো আপু গেল ফুল জোগাড় করতে। এরপরে তারা হরিণের চামড়া, কস্তুরি, কর্পূর, আতর যা লাগে সব নিয়ে এলো আর আমাকে বলল রাতে এসে ছেড়ে দেবে। সেই তেল 3 দিন পরে তৈরি করে আমার পায়ে মালিশ করতে পারে তারা। আর তারা পরপর 3 দিন নাকি ঘুমের মাঝে আমাকে ছেড়ে দিতেন। আমি প্রথম দিন তেল মেখে ঘুমালাম, পরের দিন ঠিকঠাক হাঁটা শুরু করি। কয়েকদিন না হাঁটার কারণে মনে হচ্ছিল আমি যেন প্রথমবার হাঁটা শিখছি। আম্মু বা বোনকে ধরে ধরে হাঁটি, কিছুক্ষণ পরে নিজেই হাঁটতে পারি। আমি সেদিন উঠোনে এমন দৌড় দেই যেন কত বছর পর আমি প্রাণ ফিরে পেয়েছি। নানুরা আমাকে তাদের হাতে গড়া মাদুলিতে তাবিজ বানিয়ে দেয় আর আমাকে রূপার চেন দিয়ে সেটা পরতে বলে। তারা আমাকে মাংস খেতে নিষেধ করে, বিশেষ করে গরুর মাংস। মরা বাড়িতে যেতে নিষেধ করে, আতুর ঘরেও যেতে মানা করে। তাদের কথা মতোই আমি সবকিছু করি। কিন্তু ওই পিশাচের কি হয় তা নানুরা আমাদের জানান না, আমরাও জানতে চাই না। আর আমি সুস্থ হয়ে যাই। এরপর আমি প্রায় ভয় পেলেও ওইরকম বলার মতো কিছু ঘটেনি। সেগুলো টুকটাক রূপার পানি, সোনার পানি দিয়ে তাবিজ ধুয়ে নিলে ঠিক হয়ে যেত। কি ভাবছেন এখানে রক্ষকের ভক্ষক হওয়ার কি হলো? না, এখানে তারা রক্ষক হয়েছিলেন, যার কারণে আমি হয়তো তাদেরকে সৃষ্টিকর্তার জায়গায় দিয়ে ফেলেছিলাম। আল্লাহ মাফ করুন আমাকে। এতক্ষণ যে ঘটনাটি বললাম সেটা 2000 থেকে 2001 সালের ঘটনা। এখন বলি কয়েক বছর পরের ঘটনা। রক্ষক কিভাবে ভক্ষক হয়ে উঠল সেই বাজে অভিজ্ঞতার কথা। 2005 সাল, তখন আমিও আমার যমজ বোন ক্লাস 9-এ পড়ি। প্রকৃতির নিয়মেই আমরা কৈশোর থেকে তারুণ্যে পদার্পণ করেছি। শারীরিক এবং মানসিক পরিবর্তন এসেছে।
ফ্রক স্কার্ট রেখে আমরা সে বছর সালোয়ার কামিজ পরা শুরু করি। তো সেবার রোজার সময় হজরত মামা আসেন। এত ঘন ঘন তিনি আসতেন যে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠেছিলেন। সেই সময় আমি এবং আমার বোন নতুন সালোয়ার কামিজ পরে আসি এবং আসরে বসি। আমরা সেবার দুজন দুরকম ড্রেস পরি। স্বভাবতই আমরা একই রঙের না হলেও একই ডিজাইনের ড্রেস পরতাম, কিন্তু সেদিন আলাদা রঙের পোশাকে থাকি। বোনের ড্রেসের রং ছিল সাদা গোলাপি আর আমার পুরোপুরি লাল। তো আসলে বসলাম, কিন্তু সেদিন হজরত মামা বললেন, আজ আমাকে বেঁধে রাখুন, তারা তবে চলতে চলতে আসবে। যত রোজার মাস, তাই তারা আসতে আপত্তিও করতে পারে। আর অনেকদিন যাবৎ তারা আসেও না রাতে দেখা করতে, রেগে আছে। তাই আজ আমি থাল বাজাবো না, মানে ওই যে স্টিলের প্লেটে কয়েন দিয়ে টুম টুম একটা আওয়াজ করতাম। এই কথাটা মনে রাখবেন আপনারা, সেদিন হজরত মামা প্লেট বাজাতে চাননি। তো আমরা বেঁধে রাখলাম তাকে, মানে হজরত মামাকে। সে শুধু মন্ত্র পড়ে, নানুরা আসেন যথারীতি। প্রথমে আব্দুল আজিজ ও আব্দুর রহমান নানু এসে চলে যান কুশল বিনিময় করে, বলেন যে রমজানের রাত ইবাদত আছে। এরপরে শামসুন্নাহার নানু ও তাহমিনা নানু আসেন। এসে তারা খুব ফুরফুরে মেজাজে কথা বলেন। আমাকে উদ্দেশ্য করে নাম ধরে বলেন, ফুল খাতুনকে তো আজ খুব অপূর্ব লাগছে। আব্দুর রহমান ভাইজান বলছিলেন। আমি শুনে খুব উচ্ছ্বসিত হয়ে বলি, হ্যাঁ, আপনাদের দেখার জন্যই তো এই ড্রেস পরেছি। আমি জানতাম না যে এই কথাটা বা এই লাল জামাটা আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। যদি জানতাম আমি সেদিনের পরে আর আমাকে ফিরে পাবো না, আমার আমিকে আমি হারিয়ে ফেলবো, সেই থাকুক না কেন, নিয়তি যদি সঙ্গ না দেয়, নিয়ত সেখানে অকেজো হয়ে যায়। কি সেই ঘটনা বলছি শুনুন। নানুদের প্রশংসা এই সেই কথার পরে নানুরা বেশ ঠাট্টা মস্করা করেন, সব ধরনের ভালো মন্দ জিজ্ঞেস করেন। নানুরা আমাকে একটা চিঠির জবাবে ঝাড়ফুঁক করতে চান। বলে রাখি, নানুদের কাছে চিঠির লেখাটা আমাদের এক ধরনের বিনোদনে পরিণত হয়ে গিয়েছিল। সেদিনও তাদের চিঠি দেই, সেই চিঠিতে একজনের কথা লেখা ছিল, আর সে আমার ধরা ছোঁয়ার বাইরে ছিল। তাই চিঠিতে লেখা ছিল তার কথা। তার সাথে আমার কোনোদিন কি দেখা হবে? সে কি আমাকে পছন্দ করে? ওই বয়সে যা হয় আর কি, নতুন নতুন ভালো লাগা, রং নম্বরে একটা ছেলের সাথে কথা হতো। আমার প্রশ্ন ছিল তাকে নিয়ে। যাই হোক, এরপর তাকে বোঝানো হয় যে তার ঝাড়ফুঁক করতে হবে, তার প্রতি যে খারাপ নজর আছে সেটা দূর করার জন্যই। কিছু অজুহাত উপস্থাপন করে সেদিন তার ঝাড়ফুঁক করা হয়। বলতে গেলে ঝাড়ফুঁক করতে, অর্থাৎ ঝাড়ফুঁক করানোতে বাধ্য করা হয়। এখানে তিনি একটি কথা মনে রাখতে বলেছিলেন, সেটা হচ্ছে সেদিন কিন্তু প্লেট বাজানো হয়নি, অর্থাৎ যার প্লেট বাজানোর কথা ছিল তিনি প্লেট বাজাননি। এবং সেই ঝাড়ফুঁক করতে গিয়ে সেই কবিরাজ কিছু অপ্রীতিকর কাজ করে, এবং যার ফলশ্রুতিতে সেই যিনি আমাদের ঘটনাটি লিখছেন তিনি চলে যান এক অন্ধকার জগতে। মূলত এখানে বেশ কিছু উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন। যাই হোক, এই সমস্ত অনেক কথা তিনি বলছেন, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। এবং তারপরে একেবারে একটা অন্ধকার জগৎ থেকে তিনি যখন আবারও ফিরে আসেন, সেইখান থেকে আমরা শুরু করছি। এর মাঝখানে শুধুই প্রতারণা। এই যে কবিরাজ, যাকে তিনি বিশ্বাস করেছিলেন, যার উপরে আস্থা স্থাপন করেছিলেন, তারাই তার সাথে প্রতারণা করে এবং তাকে ভুল বুঝিয়ে এক অন্য পথে নিয়ে যায়, এবং তার জীবন সেই জন্য চলে যায় এক অন্ধকার জগতের দিকে। অনেক পরে তার জীবনে একটা সময় আসে যখন তিনি আবারও সেই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসেন, ফিরে আসেন স্বাভাবিক জীবনে। তারপর তিনি আবারও বলছেন, সব ভুলে থাকার চেষ্টা চালাতে থাকি আমি ওই বছরই। আমার বিয়ে হয় 2008 সালে। আমি 3 সন্তানের জননী, আলহামদুলিল্লাহ। আমার প্রথম ছেলে 2010 সালে ও মেয়ে 2012 সালে, এবং ছোট ছেলে 2021 সালে জন্ম নেয়। আমার মেয়ের যখন 2 বছর বয়স, তখন আম্মু কিভাবে যেন খবর পায় সেই শয়তান অসভ্য হজরত প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে অনেক বছর যাবৎ কষ্ট পাচ্ছে। আমি শুনে বলি, ভণ্ডদের বিচার আল্লাহ এই দুনিয়াতেই করেন। আপনাকে এই ঘটনা লেখার মাঝখানে খুব সাহস করে আমার আব্বুকে জিজ্ঞেস করেছিলাম, আব্বু, তাদের কোনো খবর জানো? আব্বু জানান যে আরো 2 বছর আগে কুট্টি কল দিয়েছিল, হজরত নাকি মারা গেছে। আমি শুনে মনে মনে ইন্নালিল্লাহ পড়লেও এই দোয়াও করি, আল্লাহ
আমার যদি কোনো সোয়াব তোমার তালিকায় থাকে, আমাকে তার বিনিময়ে ওই শয়তানির মুখোমুখি করিয়ে দিও। অর্থাৎ ঝাড়ফুঁকের কারণে সেদিন তার সাথে এক মর্মান্তিক ঘটনা ঘটে, এবং এই ঘটনার শিক্ষায় তিনি সবাইকে গ্রহণ করতে বলেছেন যে কারো ওপরে অন্ধবিশ্বাস করলে তার পরিণতি ভালো হয় না, এবং তাকে এক অন্ধকার জগতে নিয়ে গিয়েছিলেন। এই মানুষগুলো ইয়াদেরকে তিনি আপ্রাণ বিশ্বাস করতেন। তারপর তিনি লিখছেন, এই লেখা আমি 3 রোজায় শুরু করেছিলাম, ভেবেছিলাম ঈদের আগেই লেখা পাঠাবো, কিন্তু পারিনি। শেষ করলাম 8/4/2025 তারিখে। কিন্তু যখনই আমি আপনাকে ইমেল করতে গেলাম, প্রথম পার্ট দেওয়ার পরেই দ্বিতীয় পার্ট আর পেলাম না, তাই আবার লিখে আজ 10/4/2025 তারিখে শেষ করলাম। আমি জানি লেখায় অনেক ভুল ত্রুটি ছিল, কথা এলোমেলো ছিল, অনেক কথা হয়তো আপনাদের কাছে ভালোও লাগেনি, মার্জনা করবেন। আমার জীবনের ভয়ানক সত্যি ঘটনা আজ পৃথিবীতে সবার সামনে শেয়ার করলাম, যা আজও আমার কাছের অনেকেই জানে না।